গুছিয়ে কাজ করলে অনেক কিছু খাবারের উপযোগী হয়। যেরকম যে কাঁচকলার খোসা সবাই বাটা খান জানি। কালকে এটা ছোটো কলা ছিল একদম, সেটাকে গুছিয়ে ফ্রিজে তুলে রেখেছিলাম টিফিন বক্স করে। আজকে সেটা পেস্ট করে নিচ্ছি মিক্সিতেই। আজকে সময়টা খুবই কম, বেরোনো আছে ওই জন্য। তো এখানে রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এটা বেটে নেব। আর এখানে আদা পেঁয়াজ রসুন একটু গরম মশলা পেস্ট করে রেখেছি। এটা আমি কী করবো সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আজকে সিম্পল রান্না হবে, বেশি কিছু করব না, কেননা বড় ছেলের আজকে জিমে খাওয়া দাওয়া আছে, মাটন খাওয়াবে। আজকে সকাল থেকে ওয়েদারটা, আমি তো খুব ভোরে উঠি, মানে আজকে আমি উঠেছি 4:40-এ। তো উঠে দেখছিলাম পুরো মেঘ করে এসছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, কিন্তু দেখুন বৃষ্টির ছোটো ফোঁটাও নেই। এখন মেঘলা হয়ে রয়েছে, রোদ উঠছে না কিন্তু গুমোট গরম। আর এই গরমের মধ্যে যত তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় ততই মঙ্গল আমাদের জন্য, তাই না? কারণ বেলা হলেই তো তখন আগুন জ্বলতে শুরু করবে। আর সকালবেলা একটু হলেও, মানে যেহেতু রোদটা কম আছে এখন পর্যন্ত, তো একটু ভালোই লাগে আর রান্নাটা করা সহজ হয়ে যায়। এমনিতে গরমে রান্না করতে হয় সবাইকেই জানি। তো এখানে আমার কাঁচকলা খোসা বাটাটা হয়ে গেছে, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটা একটু শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে একটু টেলে নেব। খুব ঝাল হয়ে গেছে, বড় ছেলে যেহেতু ঝাল পছন্দ করে আর আমিও ঝাল পছন্দ করি, তো লঙ্কার হাতটা আমার একটু বেশি তাড়াতাড়ি যায় খুব। যাই হোক, একটু ঝাল ঝালই ভালো লাগবে। সব শেষে এই চিংড়িটা করছি, আর কিছু করবো না। চাটনি আছে, একটু ডাল আছে, কালকে ভর্তার ঝোল আছে, একটু ডিম কষা রয়ে গেল। মানে এত কিছু থাকার পরে আর করতে ইচ্ছা হয় না। আর বললাম বড়ো ছেলেরও তো নেমন্তন্ন আছে, ওখানে রাতে খাওয়া দাওয়া আছে ভালো একটু। তো যাই হোক, সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াতে, এবার চিংড়িগুলোকে ছেড়ে দিচ্ছি। চিংড়ি ভাজার যে গন্ধটা ভীষণ ভালো লাগে। আর দেখুন কত বড় সাইজ ছিল, গুটিয়ে রাতে কতটুকু হয়ে গেছে। আলুটা বেশ করে ভেজে নিয়েছি, তো পেঁয়াজ আর রসুন আর গরম মশলা পেস্টটা দিয়ে দিচ্ছি। এতেই খুব সুন্দর গন্ধ বেরোবে, মানে এত সুন্দর সেন্ট বেরিয়েছে। গরম মশলা টসলা আছে তো আরও ভালো লাগে। এটাকে মালাইকারি করা যেত, কিন্তু ছেলে আবার একটু এসব ঝোলটা পছন্দ করে, ওই জন্য এটা করছি। আর না হলেও ডাল লাগে, ডাল একটু আছে অবশ্য। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো, নুন সব দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছে। এই যে চিংড়ির ঝোলটা ফুটে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, একটা পদেই, মানে দুটো পদ হলো আর কি। আর আছে কিছু খাবার, সেইগুলো আর একটু ঝোলটা শুকিয়ে নেবো, এতটা ঝোল লাগবো না। সবশেষে আমার চিংড়ির ঝোলটা হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, চিংড়িগুলো জলের মধ্যে ডুবে গেছে। তো যাই হোক, সবাইকে জানাচ্ছি শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো সবাই, আর সবার রান্নার কি কমপ্লিট হলো জানিও।